সত্যি বলছেন ভালো লাগছে? খাবার কিন্তু প্রতিদিন নিত্যদিনের খাবার কিন্তু বডির জন্য দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো বডির খাবার আর একটা হলো রূহের খাবার। যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে জিকির করার পরে, আই এম শিওর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 100% গ্যারান্টেড। সুবহানাল্লাহ। আজকে বলে দেই, কোন আমল করার পরে, কোন দান করার পরে, কোন কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে, মনে করবেন এটা 1 সেকেন্ড দেরি হয়নি, মালিক কবুল করেছেন। সুবহানাল্লাহ। সিম্পটম। আপনারা মনে করেন কি আল্লাহ আসে থাকে? আল্লাহ তো স্থান থেকে পবিত্র। আল্লাহ কি পবিত্র? স্থান থেকে পবিত্র। আল্লাহ কোথাও থাকে না, কোথাও ঘুমায় না। আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না। তিনি সৃষ্টি করছেন, কি করছেন? তিনি সৃষ্টি করছেন কিন্তু তিনি জন্ম দিচ্ছেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায় আমি আগেই বলছি, আমি কাউকে ডাকি না, কখনোই ডাকি না কাউকে। বুঝবেন, দুইটা চোখ খাটার পরে যাইয়া দেখেন, ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, জায়গা জমি, এত সহজ। পড়েনও না, পড়তে জানেনও না। যারা জানেন তাদের সাথে বন্ধুত্ব করতে জানেন না। জানেন শুধু যারা সিগারেট খাওয়াইতে পারে, চা খাওয়াইতে পারে, এদের সাথে প্রেম করতে। ঠিক। আমার কথা একটু খারাপ খারাপ, একটু হালকা। আমি জানি এই খারাপ কথাগুলো মুমিনের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগে, ঠিক। মুনাফিকের কাছে নিমের রসের চাইতে আরো তিতা। ঠিক। কোরআন শরীফ খুলে দেখেন, 19 পারা, সূরার নাম হলো সূরা শুআরা, 88 নম্বর আয়াত। আল্লাহ ইনশিওর করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে লাগবে না, তবে হ্যাঁ, ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে ইনি ব্যতীত। আজকে সুস্থ আপনারা যারা সব ছেড়ে, ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে জান্নাতের বাগানে, কারণ সারা রাতই তো ঘুমাই, আজকে ঘুম নয়, আজকে প্রেমের বাগানে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। তাও কি আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে। লবণ ছাড়া খাবার মজা হয়? জি না। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও তেমনি আমল মজা হয় না। ঠিক। আগে প্রেম করেন, তারপরে আমল করেন, দেখবেন কি স্বাদ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? না লাগলেও কিচ্ছু করার নাই, এটাই তো সত্য, বাস্তব কথা। আমার দিকে তাকান। আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম, এগুলো আর বলতে চাই না। প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন ব্যাখ্যা গত বছর সুন্দর করে করে গেছিলাম। আপনাদের হয়তো মনে নাই, আমার মনে আছে। প্রত্যেকটা পার্সন কি ডাবল, একটা হলো তার দেহ, একটা হলো তার আত্মা। প্রতিদিন আপনি দুই ধরনের খাবার দিবেন, কিন্তু আমরা এতটাই বোকা, আমরা শুধু এক ধরনের খাবার দিচ্ছি বডিকে, কারণ এটা ডেড হয়ে যায়। যেটা চিরকাল জিন্দা থাকে এটার কোনো খবর আমরা রাখি না। আমরা কি চালাক না বোকা? বোকা। আরে জানেন আমরা কি স্টুপিড কিনা? ঠিক। আমরা স্টুপিড, বোকা। কথা কি বুঝতে পারছে? দেখছেন নি জিকিরের কত ফজিলত না, কত মর্যাদা না, কত মর্তবা না? আমরা হাসি। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। সুবহানাল্লাহ। যেই দুরুদ না পড়লে আপনার নামাজ রোজা পর্যন্ত কবুল হবে না। হবে না। সেই দুরুদ আমি পড়লাম, যেই দুরুদ আল্লাহ নিজে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদও আছে, সালামও আছে। ওই দুরুদটাই উত্তম যেটার মধ্যে আছে নবীর প্রতি দুরুদ এবং সালাম। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি কি গত বছরে তো কঠিন ছিলাম আপনাদের কাছে, না নরম ছিলাম? কি
টিচার যারা তারা কখনো নরম কখনো গরম, কারণ না হয় স্টুডেন্টদেরকে একেবারে 100% টেক কেয়ার করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? ঠিক। এটা একটা টিচিং প্রফেশন। এটা কি? এটা একটা টিচিং প্রফেশন। এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমি আজকে আপনাদের কাছে এসেছি শিক্ষক হিসেবে, আর আপনারা যারা এই যে আমার দাদা ভাই কি হাসতেছে, প্রাণ খুলে জিকির করতেছে, দুরূদ পড়তেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? নবী বললেন, যার বয়স বেশি সে। আবার প্রশ্ন করলেন রিটার্ন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ ব্যক্তিটা কে? রাসূল বলেন, এটাও যার বয়স বেশি সে। আশ্চর্য হয়ে গেলেন যিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন তো দুইটা, উত্তর সেম টু সেম, একটাই। মানেটা কি? আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াং বয়স থেকে, ইয়াং থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে বুড়ো হয়েছে, চুলদাড়ি গুলো পেকেছে। কেন আরেকটা মজার খবর, যারা চুলদাড়ি পাক না, আল্লাহ বলছে দাড়িওয়ালা দাড়ি পাকা মুরব্বিদেরকে আল্লাহ জাহান্নামে দিতে শরম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে জান্নাতের বাগানে যে মুরব্বি আর যে মুরব্বি টিভির সামনে বসে আছে, চা দোকানে বসে পান খাচ্ছে, দুই মুরব্বি কি এক? না, বুঝতে হবে। সম্মান কি আল্লাহ সবাইকে দিয়েছেন? জি না। ইজ্জত কি আল্লাহ সবাইকে দিয়েছেন? জি না। ইজ্জত কিন্তু অর্জন করতে হয়, সম্মান কি করতে হয়? অর্জন করতে হবে। চাই পিতামাতার অবাধ্য সন্তান যে কোনো মরতে হওয়া চাই, তবে বাধ্য হতে ক্রেডিট লাগে। এই মুহূর্তে জান্নাতের বাগানে আদবের সাথে বসাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। বেয়াদবি তাৎক্ষণিকভাবে করা যায়, কারণ শয়তানের কাজই তো বেয়াদবি। ঠিক। আমার ওয়াজ না তো, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদার যারা, পাক্কা মুসল্লি যারা, শয়তান হাজার চেষ্টা করলে তাদেরকে গায়েল করতে পারবে না। তার পূর্ণ রূপ হলো আজকে আপনাদের উপস্থিতি। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। একটা মানুষ যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়েছে। সুবহানাল্লাহ। যারা আসেনি তো আসেনি, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা করছে, উপহাস করছে, ওরা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক। ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, তুমি জাহান্নামে চলে যাও, কারণ তোমার ঠিকানা জাহান্নাম। জীবনে অনেক আমল তো করনি, বরং আমলকে তুমি কি করেছো? ঠাট্টা করেছো, বিদ্রূপ করেছো। আমি আল্লাহ এতে কষ্ট পেয়েছি। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা সাবধান হও রে অলির বাজারের মানুষ, আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে দিকে দিকে বলছি, সবাই হৃদয়ের জানালা করে শোনো, অ্যালার্ট হও, সচেতন হও। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কি দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর সাজা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার কথাটা আমি 1 মিনিটের জন্য বাদ দিলাম, উজ্জু করে নিলাম। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, বিশেষ করে ইয়াং ম্যান, অনেককেই দেখেছি অত্যন্ত জেন্টেল, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে, দরুদ পড়ছে, জিকির করছে। ওই জেন্টলম্যানদেরকে বলছি, তোমরা আমাকে একটু ভাই বলো, এই যে জিকির করলাম, দরুদ পড়লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হইছে কিনা? এখন বেয়াদবি যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, পরকালেও তারা অভিশপ্ত। আল্লাহ বলেছেন ভয়ঙ্কর সাজা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। এখন কি আমার কি তাদেরকে ধমক দেওয়া উচিত হয়েছে নাকি অনুচিত? উচিত। আপনারা বলেন উচিত। তাদেরকে শাসন করার অধিকার আমার আছে না নাই? আছে। ইখতিয়ার আছে না নাই? আছে। পৃথিবীর বুকে যখন আলেমরা শাসন বন্ধ করে দেবে রে, এই পৃথিবী হয়ে যাবে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এখন দেখেন ধীরে ধীরে আলেমদের ইজ্জত চলে যাচ্ছে, আলেমদের কদর কমে যাচ্ছে। বর্তমানে যুব সমাজের দিকে, যুবতীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা এতটাই নোংরা, এতটাই উশৃঙ্খল, এদের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জড়িয়ে আছে ইহুদি কালচার।
আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যুবক, অলির বাজারের যুবক, তোমাদেরকে বলছি বন্ধু, আমাকে শত্রু মনে করো না। এই জন্য বলছি, ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা, তাদের যে ধর্ম, এটা হলো, এটাকে আমরা বলি সনাতন ধর্ম। আমরা আলেমের ভাষায়, আমি আমার ভাষায় বলি, এটা শয়তান ক্রিয়েট করেছে। এই ধর্ম সৃষ্টি করেছে কে? শয়তান। আর জোরে কে? শয়তান। তুমি দেখো, এই ধর্মের কোনো ভিত্তি নাই, এটার কোনো ফাউন্ডেশন নাই। তারপরে দেখবেন আমাদের দেশে কিন্তু ইহুদি নাই, হিন্দু আছে। কি আছে? হিন্দু আছে। আপনারা দেখবেন যখন হিন্দুরা পুজো করে, কি করে? পুজো করে। আরো জোরে। পুজো করে। তারা এমন খোদার পুজো করে, মাসি যদি এখান থেকে কিছু নিয়ে যায় তারা বলতে পারে না, ঠিক কিনা বলে? এমন খোদার পুজো করে, অত্যন্ত ধোঁকা, অত্যন্ত নোংরা। বন্দরে আমার, তারপরেও দেখবেন তারা কতটা শ্রদ্ধার সাথে পালন করে। ঠিক। আর আমাদের ধর্ম সম্পর্কে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মকে আপন করে নিতে পারলাম না, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। সে কোনোদিনও মুসলমান হতে পারে না। একটা মানুষ মসজিদের বাইরে অন্যায় করবে, স্বাভাবিক মেনে নিলাম, কিন্তু মসজিদে আসার পরে যে বেয়াদবি করে, সে কি মুসলমান? না, হতে পারে। যারা বিবেকবান, ওয়াজ হচ্ছে বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের ওয়াজ যারা সূক্ষ্ম বিবেকের অধিকারী, আল্লাহ যাদেরকে বিবেক নামক নূর দিয়েছেন, তাদের জন্য এটা হলো শিক্ষা। আর যাদের সে বিবেক নাই, তাদের কিন্তু কোনো কিছুই নাই। আমি আমার আলোচনার দিকে একটু ঢুকতে চাই, যাবেন নি আমার সঙ্গে? ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমি ধারাবাহিকভাবে আলোচনা শোনাবো, আপনারা শুধু অ্যাটেনটিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, দেখবেন হৃদয়ের রাজ্যে প্রশান্তি চলে আসবে। ঠিক কয় না বেটা, হ্যাং হয়ে গেছে। একটা মজার ওয়াজ করতাম নি। আল্লাহ যখন, আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, তা আল্লাহর আরশে যখন গেল, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, হাবিব, আসমানি ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে, তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তা আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ গো, আপনিই তো ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বন্ধু কি কয়, আমি বলে ভালো জানি, আমার বন্ধু বলে জানে না। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বন্ধু বুখারীতে এসেছে হাদিস খানা। আল্লাহ তো একা একা ভালো লাগে না, বিদায় তো হাবিব রে বানাইছে। কয় আমি জানবো, আমার হাবিব জানবেন, আমি বুঝবো, আমার হাবিব বুঝবেন, এটা তো হতে পারে না। আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন, হাবিব, আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি, আমি সৃষ্টির মধ্যে আর কোনো কিছু এত সুন্দর করিনি। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? দামি। মুমিনরা এত বেশি দামি রে, মুমিনরা এত বেশি খুশি। সুন্নি জামাত কেন বারবার নবী নবী করে? জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী বললেন, কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। ফয়সালা হইছে কিনা জান্নাতে? কথা বলেন, হইছে কিনা? বন্ধুরে আমার, এবার আল্লাহ কয়, হাবিব, আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না। বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে, আল্লাহ নিজে লাগাইলো। হাদিস শরীফের মধ্যে শুধু ভাই তুমি মাইন্ড করো না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মুবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন।
সাক্ষী দিতেছেন আমার নবী, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত রাখলেন। আমার নবী বলতেছেন আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। পৃথিবীর শুরু থেকে আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল থেকে আখের পর্যন্ত যা আছে রে, আমি নবী সব খবর পেয়ে গেছি, সব দেখেছি। যেমনি ভাবে হাতের তালু স্পষ্ট দেখা যায় তেমনি ভাবে বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আপনারা আমার দিকে একটু তাকান, নবীজি কি বলতেছেন? বেয়াদব যারা, তাদের বেয়াদবি যারা করতে চায় তাদের জন্য শিক্ষা, অ্যাঙ্কার করে নয়, তাদেরকে ছোট করে নয়, তাদেরকে বন্ধু বকা দিয়ে নয়। আমি শুধু বুঝাইতে চাই নবীকে ভালোবাসার মানেটা কি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে। সব সময় হুজুর ডান দিকে একটু থাকে, বাম দিক সব সময় উইক থাকে। ইউ আর ভেরি উইক, ইউ আর ভেরি স্ট্রং। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরে মজার ওয়াজ করে ফেলছে। আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারেন না? আর হুজুরে বাপ রে বাপ, গেট আপনি কবরে যাবেন, যাইতে যাইতে অটো হয়ে যাবে। ও শাটা কি সিমির বিসিও তো মুক্তি বের হবে না। হুজুর এরারে প্রশ্ন করলে কি কইবো জানেন না? জন কইবো মান রাব্বুকা, কইতাম নি বাকিটা, কইবো মান রাব্বুকা, কইবো মোবাইল, কি আমার দিনুকা, কইবো ফেসবুক, এরপর একটা কি না ইউটিউব। তোমরা হাসছো না, হাসছো না, আমি কি বলছি তোমরা বুঝতে পারছো? সিমির বিছিও তোমাদের মুখ দিয়ে বের হবে না। তোমাদের যে কন্ডিশন, সারাক্ষণ তো মোবাইলের মধ্যে ঢুকে থাকে। কই ভূমিকম্প যখন ঝাঁকাঝাঁকি শুরু করছে তখন মোবাইল কোথায় ছিল? আলাই দিয়ে তো দিছে। হ্যাঁ সাই তো কইছো হুজুর, ওয়াইফাই টোয়াইফাই মোবাইল টোবাইল সব। আমি তো বাসায় ঘুমে বিল্ডিং এর ঝাঁকাঝাঁকি দেখে আমার ঘুম ভাঙছে। আগের দিন অনেক রাত্রিতে মাহফিল দেখে আসছি, আমার ফ্যামিলির সব দ্বিতীয় তলায়, আর আমার উপরে নিচে সব দেখি রাস্তায়। আমি কই আল্লাহ রে, আমার কিন্তু বুদ্ধি বের হয়ে গেছে। আমি কই আল্লাহ রে, যেই মোবাইল, যেই ফেসবুক, যেই ইউটিউবের মধ্যে সারাক্ষণ ঢুকে দেখা যায় সব তুইয়া বাইরে, তার মানে জানি তোমরা থাকো সেটা পুরাটাই ধোঁকা। ঠিক। আর যেই ভয় করে বের হয়েছো এটাই রাইট, কারণ জীবনের মায়াই তো বের হয়েছে। আর এই মোবাইলের মধ্যে ঢুকে কিন্তু সম্মানে জীবনকে অসম্মানে পরিণত করেছে। কত সুন্দর একটা অপশন দিয়ে দিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বলতেছে, রাসূলকে, রাসূলের কথাকে ঠিক যাবে, ঠিক এমনি যদিও ঠিক না বলে, কিন্তু অসাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম, এটা কিন্তু ঠিকই কয়। কয় না? তার মানি তো বুঝে না। হেমনে কয় না, এমনে কয় হ্যাঁ। ওই যে বুঝে না, হুজুর কি বলে? বন্ধু আমার দিকে তাকাও, তোমরা হৃদয় খুলে শোনো। আমি তোমাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার একটা ধর্ম হলো, যদি পারি আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু কখনোই তোমাকে আমি ঘৃণা করব না। কারণ ভালোবাসাই পারে মানুষকে সুখের স্বর্গে নিয়ে যেতে, আর ঘৃণা শুধু মানুষকে নরকের দিকে নিয়ে যায়।